আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন বা ভিন্নতা রেসিপি নিয়ে আসলাম। অনেকে খেয়েছেন কিন্তু বেশিরভাগ খাননি, কিছু সংখ্যক খেয়েছেন। তো আমি আজকে রান্না করব হলো কলমি শাক দিয়ে মাছ বিরিয়ানি। তো এই যে কলমি শাক, এগুলো আমি কাটবো, কেটে নিই। দেখেন কি সুন্দর হয়েছে, কিছু কাটা হয়েছে, এটা বাজারজাত করা হয়েছে কিছুটা। আর আমার যেটুকু লাগবে আমি কেটে নিই। এখান থেকে শুরু করি। অনেক বাতাস, রৌদ্র যেমন ঠিক তেমনি বাতাসও লাগতেছে। আর আমি কাটবো না, আমাদের কাছে একটু হয়ে যাবে না? হ্যাঁ, তো চলো, রৌদ্র করতেছে। এদিক দিয়ে উঠো, এদিক ইয়ে আছে, উঠার আস্তে আস্তে। উঁচু তো। হুম, দর্শককে দেখানো ঢেঁড়স ফুলগুলো কিভাবে ফুটছে। হ্যাঁ, ওই যে সুন্দর, ঢেঁড়স ক্ষেতের এই যে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটছে। এর কালারটা কি সুন্দর। হুম, রৌদ্র পড়ছে তো একটু মানে ইয়ে লাগবে। এই যে আপুরা, আমি তো শাকটা নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে। তো ঠিক আছে, চলুন আমার চুলার কাছে। তো আপনারা সঙ্গেই থাকেন, আমি মাছ বিরিয়ানি কিভাবে করি শাক দিয়ে। এটা একটা ইউনিক একটি রান্না, আপনারা দেখবেন। তো আমার সঙ্গেই থাকেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এটা বুঝতে পারবেন না। তো ঠিক, ছোট্ট লিচু গাছ। রৌদ্র তো রেস্ট নিচ্ছ নাকি? শাক তুলতে যায়, হাঁপায় কিছু শাক তুলতে যায় রৌদ্রের মধ্যে। আসলে রৌদ্রটা তো অনেক কড়া খুব, যার জন্য বাতাস আছে কিন্তু। চলো, এই যে আপুরা, আমি শাক আর মাছ বিরিয়ানি করার জন্য আমি এই যে শাকগুলো কেটে নিছি। প্রথমে আমি বেছে নিছি, ওখানে দেখলেন ঘাসের মতো কাটলাম। আর এখানে নিয়ে আসা আমি সবগুলো সুন্দর করে বেছে নিছি, ঘাসটার যা আছে। এই যে তো শাক বিরিয়ানির রেসিপি এটা তুমি কোথা থেকে শিখলা? এত সুন্দর রেসিপি, এটা যে মাছের শাক বিরিয়ানি। এটা পাহাড়ি এলাকায়
এরা এভাবে খায়। পাহাড়ি এলাকায়? আচ্ছা আচ্ছা। আমি যখন ছিলাম তখন দেখছি। এই যে দেখেন বন্ধুরা, মহিষের গায়ের মধ্যে কীরকম ব্যাঙ উঠে আসছে। এই যে মহিষ, এই দেখেন মাথার মধ্যে ব্যাঙ, শরীরের মধ্যে ব্যাঙ। এই যে ব্যাঙ, এই যে দেখছেন? এই যে এই দৃশ্য সাধারণত গ্রাম অঞ্চলে পুকুরেই দেখা যায়। মহিষ ডুবে আছে, ওর মধ্যে যে ব্যাঙ উঠে আসে। এই যে দেখেন, এই যে তো আমি ওখানে দেখছি পাহাড়িরা এইভাবে করে খায়, তো ভালোই লাগে। তো আবার আজকে আপনাদের সামনে আবার এই রান্নাটা নিয়ে আমি হাজির হই। দেখেন কেমন লাগে খেতে। আর টাটকা এরকম শাক তুলে রান্না করে সঙ্গে সঙ্গে পুরো খুব টেস্ট, খাওয়ার মজা আলাদা। আর এই শাকের কালারটা চেঞ্জ হবে না তেমন একটা। যাক, যারা গ্রামে থাকে তারাই এটা স্বাদ বুঝবে এবং উপভোগ করবে, কিন্তু যারা পুরো শহরে থাকে ওরা তো পারবে না। তো ঠিক আছে, বৃষ্টি হয়েছে তো পুরো শাকের মধ্যে তেমন একটা নোংরা নেই। আর এটা পানির মধ্যেই ছিল শাকটা, একটু পানির মধ্যে ছিল, তাই বালুর লাগার কোনো চান্স নেই। শাকটা আপনারা ধুয়ে কাটার চেষ্টা করবেন। আমি আসলে তুলে নিয়ে আসলাম তো একটু আরাম করা হলো, কাটাও হলো। আপনারা ধুয়ে নেবেন, একটু কষ্ট কম হবে। তারপরে আমি এখন শাকটাকে সিদ্ধ করে নেব। তাহলে যে পানিটা যেটা আছে এটা বের করে ফেলবো, কারণ সময় কম লাগবে। আর আপনারা যদি করেন তো শাকটা কিন্তু ওই একবারে করতে পারবেন। পেঁয়াজ মাছটাকে ভুনা করে নেওয়ার পরে এটা আপনি সুন্দর করে দিয়ে দিতে পারবেন। লবণ দিয়ে তো সিদ্ধ হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপরে এই যে আমি এখানে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ কেটে নিচ্ছি। পাহাড়িরা কিন্তু কাঁচা মরিচের থেকে শুকনো মরিচটা বেশি খায়, এই জন্য আমি তাদের মতোই করে রান্না করতেছি। এই যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই শাক এখনো কেউ খায়নি এবং জানেও না। তারপরে আমার শাকটা এখন আমি উল্টায় নিচ্ছি। এই যে দেখুন শাকের কালারটা কি সুন্দর, সবুজ সবুজ হয়ে আছে। আর ঢাকনা দেওয়া যাবে না, পুরো সবুজ শাক সবুজ রাখতে হলে আর ঢাকনা দেবেন না। ঢাকনা একবারে খুললে আর দেওয়া যায়, দিলে লাল হয়ে যাবে একটু। তখন আমি এইভাবেই করে নেব। তো আপনারা কাজ দেখতেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে এইভাবে শাক রান্না করা এখনও খাওয়া হয়নি। আমি যতটুকু জানি
এই যে শাকটাকে আমি এইভাবে করলাম, কারণ ওটা আবার মাছের সঙ্গে রান্না হবে, তাই অর্ধেকের একটু কম করছি। তারপরে যখন রান্না হবে এটা আবার এইভাবে থাকলে আবার কিছুটা হয়ে যাবে। তেল দিয়ে দিলাম। এই যে গোটা জিরা, এই যে পেঁয়াজ, যেটা আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব এখানে কাটা আছে। এই যে আমি এখানে দিয়ে দিই। এই যে ভাজা মশলা করছি না, এই যে মাছটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম, এই যে এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। এখানে অল্প একটু হলুদ দিব, ভালো লাগে। ওই যে আপনি এরকম করে পেঁয়াজগুলো আপনারা রেখে দেবেন। এই যে আমি এখন শাকটা দিয়ে দেবো। অল্প একটু আদা রসুন বাটা দিলাম, যাতে মাছের গন্ধটা না লাগে। গন্ধটা লাগবে না, তারপরেও দিলাম। আপনারা কেউ স্কিপ করলে করতে পারেন, সমস্যা নেই। তারপর শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, আর ঢাকনা যদি দিতাম দ্বিতীয়বারের মতো, তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যেত। দেখেন কি সুন্দর সবুজ হয়ে আছে, ডালের কালার। আর এই যে আপনার সবুজ পাতাটা সবুজ কালার হয়ে আছে। এভাবে শাক করবেন, আপনার কালার নষ্ট হবে না। এই যে আপনারা দেখলাম তো আমি মাছ দিয়ে শাক বিরিয়ানি কীভাবে করলাম, ঠিক আপনারা এইভাবেই করে করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এই যে তো আজকে যারা এতক্ষণ আমাদের কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। আর আমরা মাশাআল্লাহ অল্প দিনে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের, এর জন্য আপনাদের মন থেকে দোয়া রইল আপনাদের সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকেন, এই জন্যই, যাতে সুস্থ থাকলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। শরীর সুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না, না খাবার দাবার, না কোনো অন্য জগতে কোনো কিছু দেখা না। তো যাই হোক, আপনাদেরকে আসলে মন থেকে আমার দোয়া রইল। এই জন্য আমরা অল্প দিনের মধ্যে অনেকটা ভালোবাসা পেয়েছি। তো আপনারা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আপনারা যাদের ভালো লাগছে ভিডিওটি ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন আপনারা আপনারা বলে কমেন্টের মাধ্যমে বলবেন, আমরা অবশ্যই বলে দিব জানার কিছু থাকলে। তো ঠিক আছে আপনারা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করি, এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
হুম।